কোনদিন বলল না আমি কবরে কেমন আছি। কেউ আজও পর্যন্ত দাঁড়ায় অভিযোগ করতে পারলো না আল্লাহ আমার উপরে জুলুম করছে, আল্লাহ সরকার ভালো না। কারণ মনের কথা কেউ কোনদিন কবর থেকে জাগিয়া বলতে পারলো না। এই অন্ধকার কবরে কেমনে থাকবো জানি। আমি যদি গরু হইতাম, মানুষের হাল কাজের হাল চাষ করার মধ্যে কাজে লাগতাম। আমি যদি দেম্বা বুড়া ভেড়া হইতাম, আমার জবাই দিয়ে মানুষ খেয়ে ফেলতো, কোনো হিসাব লাগতো না। আমি যদি বনের ঘাস হইতাম, গরুতে আমারে খায়া ফেলতো, কোনদিন হিসাব দেওয়া লাগতো না। হালাকি আমি মানুষ হইছি, এই কবরে কেমনে একা একা থাকব, কেমনে থাকবো ওই কবরে, কেমনে থাকবো ওই কবরে। মৌলা বলে দাও না ওই কবরে একা একা থাকতে পারবো না। আল্লাহু আকবার জোরে বললেন। বাজান, আমি ইলিয়াস রহমান জেহাদি, আমার ওয়াজ আপনার ইউটিউবে অনেক শুনছেন। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মায়ের একটা চুলও পড়ে নাই, পাকে নাই, একটা দাঁতে স্পটও পড়ে নাই। কারণ আমি তো 12 বছরের ছিলাম, আমি দেখছি আমার মার চেহারাটা এখনো আমার চোখের সামনে পূর্ণিমার চাঁদের মতো, দ্বীপ প্রহরের মতো আমার সামনে ভাসে। আমি আমার মাকে কোনোদিন দেখি নাই এইভাবে, কপালটা কোনোদিন আমি পোলাই দেখছি আমার মা। আমার মা ঘন্টার উপরে একটা এক্সট্রা টুপি পরতেন, কালো একটা টুপি, হলুদ একটা টুপি আমার মা পরতেন। আমি আমার মায়ের এই টুপিটা অনেকদিন টিরাঙে যত্ন করে রাখছিলাম। আজকাল আমার মা বোনেরা পর্দা থাকতেই চায় না, কথা বলেন না কেন? মারা পর্দায় থাকতেই চায় না, পর্দাটারে মনে করে একটা ফ্যাশন। বোরকা পরে তা দেখলে শয়তানও ভয় পায়, কথা কন না কেন? শোকেসে সামনে মাল সাজায় রাখে মহিলারা, বোরকা দিয়ে বডি সাজায় রাখে। এটা বোরকা না, এটা হলো বারকা, এটা শয়তানি, কথা কন না কেন? আরো জোরে। বরঞ্চ বোরকা পরে পোলাপানের আকর্ষণ আরো বাড়ায়। এটা ফ্যাশনের বোরকা, এটা বোরকা কয় না। বোরকা হাদিসে কাকে বলে? আল বোরকা তু ঢাপ না। বোরকা অর্থাৎ এমন ভাবে বডিকে ঢেকে নিতে হবে, মহিলাদের কোনো কিছু ঠিক পাওয়া যাবে না যে এটা আমার একটা বৃদ্ধ মা না যুবতী মা না বৃদ্ধা মা। এর নাম হলো বোরকা। বোরকা দেখে মনে করবে এটা বুড়া মহিলা, হালাকি ওই মেয়েটা 16 বছরের মেয়ে। এর নাম হলো বোরকা। আর এখন 40 বছরের বুড়ি বোরকা পরে, পিছনেতে মনে হয় এটা একটা কচি জিনিস, অসকন না কেন? যেটা পাও ধরে বলে দেওয়া যায়। এই জন্য বিশ্বনবী বলছে এরকম কাপড়, এরকম পর্দা করা যাবে না যেটা ইহুদি নাসারাদের পাইরবি করা হবে। আমি কথাগুলো কেন বলছি? উসমান গনি রাদিয়াল্লাহু বলেন, যদি কোনো মহিলা জানতো যে কবরের ভিতরে মহিলাদের প্রথম কি করা হবে, জীবনে কোনোদিন পর্দা ছাড়া রাস্তায় বের হতো না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকের মাহফিল থেকে পুরুষরা যেমনি আসছি, পুরুষের চাইতে মহিলা আসছে বেশি, কথা কন না কেন? আজকের ওয়াজের ভিতরে পুরুষের ওয়াজ বেশি হয়, মহিলাকে ওয়াজ হয় না। ওরা একটু পরে জায়গা